আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক চলছে এখানে। ঈদের আনন্দে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কোলাকুলি হচ্ছে। আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন, তাই আমরা সবাই অফিসের প্রোগ্রামে গিয়েছিলাম। অফিসের সব কলিগরা সবাই একত্রিত হয়েছে। এই যে ভাইয়ারা সবাই এসে মাত্র খেলাধুলা শুরু করে দিয়েছে। কর্মময় ব্যস্ত জীবনে একটুখানি ছুটি যেন অনেক শান্তি প্রশান্তি নিয়ে আসে আমাদের জন্য। আর ঈদের ছুটিতে যে 2-3 দিনের ছুটি থাকে তা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বাচ্চারা র্যাফেল ড্রর টিকিট বিক্রি করছে। ভাইয়ারা সবাই বাইরে বসে আলাপ আলোচনা করছে। সবাই যেন একদিনের জন্য ছোট হয়ে গিয়েছে। আজকে আর কেউ সিনিয়র জুনিয়র বলে কোনো কিছু নেই। সবাই যেন সমবয়সীর পর্যায়ে বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। এটাই তো ঈদের আনন্দ। কর্মময় জীবনে শান্তি। সবাই সুইমিং করছে, বাচ্চার বাবারা আনন্দ করছে। প্রবাসী জীবনে কর্মময় ব্যস্ত জীবন, সব সময় কাজ করতে হয়। ঈদের ছুটিতে একটুখানি ছুটি পেয়ে সবাই যেন ছোটোবেলায় চলে গিয়েছে। এই যে ভাইয়ারা, মনে হচ্ছে তারা কৈশোরে ফিরে গিয়েছে। খুব মজা করে তারা সবাই সুইমিং করছিল, আনন্দ করছিল, বাচ্চারাও করছিল। সুইমিং করা শেষে এখন হলো দুপুরে খাওয়ার আয়োজন। আজকে আমাদের খাওয়ার এখানে মেনু ছিল কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, ডিম। খুবই মজাদার ছিল খাওয়ার। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল দুপুরের খাওয়ার পরে বোরহানিটা খুবই মজা ছিল। সবাই যে যার মতো করে খাওয়ার খেয়ে নিচ্ছিল। ভাবিরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল। আবার অনেক ভাবিরা খাওয়ার কথা ভুলে গিয়ে শুধু গল্পই করছিল। কারণ হলো সবাই ঘরের মধ্যে একাই থাকে। এই যে বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে খেলা করছে। এখন শুরু হচ্ছে বিকালে আয়োজন। সবাই মিলে একসাথে খেলাধুলা করবে, ছোট বাচ্চারা, ভাবিরা আর ভাইয়ারা। ভাবিদের কথা যেটা বলছিলাম, সবাই তো ঘরে একাই থাকে। আজকে ছুটির দিনে আর কি বিশ্রাম নেওয়ার কোনো দরকার আছে? সেটা তো হবে না। সবাই মিলে গল্প করতে হবে, গল্প করে সময় কাটাতে হবে। কারণ সবসময় তো দেখা হয় না। এখানে বাচ্চারা নাচ করলো একজনে, আরেকজন কবিতা আবৃত্তি করলো। একে একে সবাই যার যার পারফরমেন্স করে গেল, আর আমরা আনন্দ উপভোগ করছিলাম। খুবই চমৎকার একটা দিন কেটেছে আমাদের। সবাই খুশি, ছোট বড় সবাই যেন এক হয়ে গেল। বিদেশের বাড়িতে আমরা সবাই একা একা থাকি, তো মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম হলে ভালোই হয়। সবার সাথে সবার দেখা হয়, সাক্ষাৎ হয়। কারণ প্রোগ্রাম ছাড়া কারোর সাথে কারো দেখাই হয় না। কারণ এখানে প্রতিদিনই অফিস করতে হয়। তো ছুটির দিনে সব ফ্যামিলিরা যদি একসাথে হয়, তখন সবার সাথে সবারই দেখা হয়, সব ভাবিদের সাথে গল্প হয়। পুরো 1 বছরের জমানো কথা যেন একদিনে শেষ হতেই চায় না। কিন্তু কি আর করা, যতটুকু পারি আমরা ভাবিরা সবাই মিলে কথা শেষ করতেই চাই, কিন্তু শেষ যেন হয় না, আরও কিছু কথা থেকে যায়। আমার বাচ্চা প্রথমবার পারেনি, সেজন্য তাকে দ্বিতীয়বার সুযোগ দেয়া হচ্ছে। সে ছোট ছিল সেজন্য। এরপর হলো ভাবিদের আয়োজন। ভাবিরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। অনেক সুন্দর খেলা হচ্ছে, টান টান উত্তেজনা চলছে। কে প্রথম, কে দ্বিতীয়, কি তৃতীয় হবে সেই প্রতিযোগিতা। ভাবিরা খুবই সিরিয়াস তাদের খেলা নিয়ে। ভাইয়ারা কেন বাদ যাবে? ভাইয়ারাও খেলায় অংশগ্রহণ করেছিল। কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় হবে তারই প্রতিযোগিতা। কাউকে কেউ ছাড় দিবে না। এরপর শুরু হলো বেলুন ফুটানোর খেলা। খেলাটা খুবই মজা ছিল। আমরা একটু ভয় পেয়েছিলাম ধাক্কাধাক্কি করে কেউ পড়ে না যায়। দেখি যে না, খেলা সুন্দরভাবেই সম্পন্ন হয়েছিল। আর খেলায় স্যার দেখছিল কেউ যেন চোরামি না করে। স্যার বারবার বলছিল চোরামি করা যাবে না।
আমরা আনন্দ উপভোগ করছিলাম। খুবই মজা হয়েছিল। খেলার জন্য ভাইয়ারা প্রস্তুত, এখনই খেলা শুরু হবে। এর ফাঁকে আমি একটু খাওয়া দাওয়ার রাতের ডিনারে কি কি ছিল সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমাদের রাতের খাওয়ার ছিল বিফ বার্গার। ভাইয়ারা এখানে গরম গরম বানাচ্ছিল, রাতের খাবারের আয়োজন চলছিল। গ্রানের চারিদিকে মোমো করছিল। খাবারটা খুবই মজা ছিল, বার্গার। তারপর শুরু হলো আমাদের সেই র্যাফেল ড্র। অনুষ্ঠান যেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, মনের মধ্যে খারাপও লাগছে। সারাদিন কত সুন্দর সময় কাটিয়েছিলাম, এখন একটু পরে অনুষ্ঠান শেষ হবে, সবাই যার যার বাড়ি চলে যাবে, আবার ব্যস্তময় জীবন শুরু হয়ে যাবে প্রবাসে। এটাই জীবন। সবাই একে একে আসছে লাস্ট অনুষ্ঠানে, লাস্ট প্রোগ্রাম। এখানে র্যাফেল ড্র হবে, ভাবিদেরকে গোল্ড কয়েন দেয়া হবে, বাচ্চাদেরকে গিফট দেয়া হবে। এটাই ছিল আমাদের অফিসের প্রোগ্রামের মূল আয়োজন। সব বাচ্চারা গিফট নিয়ে যাচ্ছে একে একে। বাচ্চাদেররা খুশি গিফট পেয়ে। বাচ্চারা খুশি থাকলে মা বাবাও খুশি। সবাই অনেক মজা করছিল। সব বাচ্চাদের জন্য গিফট দেওয়ার ব্যবস্থা ছিল। এরপর হলো র্যাফেল ড্র। ড্রতে যারা জিতেছিল তারা পেয়েছিল। এরপর ভাবিদেরকে দেওয়া হচ্ছিল গোল্ড কয়েন। খুবই সুন্দর একটা মুহূর্ত। আমরা ভাবিরা সবাই খুব খুশি হয়েছি গিফট পেয়ে। ভাবিরা খুশি থাকলেই ভাইয়ারা খুশি। একে একে সব ভাবিরা এসে গোল্ড কয়েন নিয়ে গেল। এরপর ড্র শুরু হলো। যার যার নাম্বার উঠল, সে এসে তার গিফট নিয়ে গেল। এই যে আমাদের ছোট্ট বাবুটা একটা গিফট পেল, সে নিয়ে যাচ্ছে তার গিফট। এভাবে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। এখন আমাদের শ্রদ্ধেয় স্যার সমাপনী অনুষ্ঠান দিচ্ছে। তিনি সবাইকে বলছে, সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছে, আনন্দঘন মুহূর্ত পার করেছে। তিনি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আসলে খুবই সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। এখন সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরাও বাড়ি যাচ্ছি। রাস্তায় রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মনটা খুবই খারাপ, সবার জন্য খুব খারাপ লাগছিল। সারাদিন কত আনন্দ করেছি। এখন বাজে রাত 12:30। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। রাত 12:30 বাজে, আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। এখন আমরা বাড়ি যাওয়ার পথে। ঈদ আবার আসুক নতুনভাবে, নতুন রূপে, আবার আমাদেরকে যেন আনন্দ করার তৌফিক দেয় আল্লাহ তাআলা। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে আরও উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।